দেখুন, এগুলো কোনো ঘোষণা, সব ঘোষণার রূপেই থেকে যাবে। গাছের বীজ ছড়িয়ে কি হবে? গাছ কেটে তো কেমন ফাঁকা করে দিয়েছে, কিন্তু বন্যার সময় ধরা পড়েছে। হাজার হাজার কাঠের গুঁড়ি ভাসতে ভাসতে বন্যার জলে তোষা দিয়ে, তিস্তা দিয়ে ভেসে গেছে। মুখ্যমন্ত্রীকে আগে প্রশ্ন করা উচিত যে গাছের গুঁড়িগুলো কোথা থেকে এলো? আপনার বনমন্ত্রী কি বন কেটে সাফ করার জন্য বনমন্ত্রী করা হয়েছে, নাকি তাকে বন বাড়ানোর জন্য করা হয়েছে? আমরা তো এটাই বুঝতে পারছি না। আগে বনমন্ত্রী চাল ঝাড়তো, গম ঝাড়তো, না বন ঝাড়ছে? ঝাড়াটাই হচ্ছে মেইন কাজ। এখন উনি গাছ লাগানোর কথা বলছেন। গাছটা কেটে উত্তরবঙ্গকে যে শেষ করে দেন, উত্তরবঙ্গ থেকে বালি চুরি করে, উত্তরবঙ্গ থেকে পাথর চুরি করে উত্তরবঙ্গ শেষ। এখন হঠাৎ করে রিচা ঘোষকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। স্বপ্না বর্মন কি হলো? স্বপ্না বর্মন কোথায় গেল? কেন তার ক্ষেত্রে কেন অবহেলা? এই রাজ্য সরকার এখন রিচা ঘোষের ঘাড়ে পা দিয়ে পার হওয়ার চেষ্টা করছে। আমরা তো এরকমও খবর পাচ্ছি তাকে নাকি ভোটে দাঁড়ানোরও অফার দিয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ জানে যে বিজেপির সামনে দাঁড়াতে পারবে না। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা আছে, চোর চিটিংবাজ নেতারা, তারা তৃণমূল কংগ্রেসের, তারা বিজেপির সামনে দাঁড়াতে পারবে না। দাদা